যে আপনার কাছে সহজ একটা পন্থা, ইসলাম পৌঁছে যাবে কিন্তু ঈমান থাকবে না। আপনার ঘরে দেখব মক্কা মদিনার ছবি আছে, দেখতে পাওয়া যাবে এটা মুসলমানের ঘর। আপনি যে গাড়ি ড্রাইভিং করেন সেখানে আল্লাহ নবীর নাম ঝুলছে, বুঝতে পারবো এটা মুসলমানের বাচ্চার গাড়ি। আপনি যেখানে কাজকর্ম কারখানা করেন সেখানেও দেখা যায় চুনের কালি কিংবা রং দিয়ে আল্লাহ লেখা আছে, বুঝতে পারবো এখানে মুসলমানের বাচ্চা কাজ করে। আপনি বাইকে আল্লাহ কিংবা 786 লিখেছেন, আপনার গাড়ি দেখে বুঝতে পারবো এটা মুসলমানের ছেলের গাড়ি। কিন্তু রসুল তো এটাই বলেছে, ইল্লা ইসমু, শুধু নামে মুসলমান বুঝতে পারবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমু, ওরা নামে থাকবে কিন্তু আদু ওরা বেঈমান হয়ে যাবে। ব্যাস এতটুকু যদি আপনি শোনেন আপনার জীবনে। ও আমার বাপজিরা, আমি বোঝাতে চেয়েছি তাহলে ইসলাম দেওয়ালে লেখা থাকবে, ইসলাম ব্যানারে ফেস্টনে লেখা থাকবে, ইসলাম জামায় কিংবা ব্যানারে কিংবা ফেলাকে লেখা থাকবে, ইসলাম গেটে লেখা থাকবে, ইসলাম বড় বড় কাগজে লেখা থাকবে, ইসলাম মোবাইলে ওয়েল পেপারে থাকবে, ইসলাম ফেসবুক আর ইউটিউব আর ফেসবুকে ভিটমিট গুগল এরকম জায়গায় ইসলাম ছড়াছড়ি হবে। এক কথায় মানুষ পালন না করে বেঈমান আর কাফের হয়ে যাবে। তাই রসুল আমার বলেছে ইসলাম পৌঁছে যাবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া। চলেন আমি আপনাকে বলছি বড় ভাই, আমার দাদু ভাই যারা আছেন খুব ভালো করে খেয়াল করবেন, একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। আমি এখানে ওয়াজ করতে করতে হঠাৎ করে বললাম, ও আমার যুবকেরা, আপনারা গান শুনছিলেন আর একটা দেখা যায় লাইক আছে, সেটা উল্টো, ওকে বলা হয় ডিসলাইক মানে অপছন্দ। আটটা লাইক আছে উপরে চিহ্ন কেলা আগানো, আপনি যদি তাতে একটা বার টাচ করেন একটা লাভ চিহ্ন কিংবা একটা গ্রিন চিহ্ন এসে যাবে, যার ব্যাখ্যা হলো এটাই আপনি পছন্দ করেছেন। বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কেতাব লিখেছেন, কেতাবটার নাম হলো কলেমাতুল কুফর। আপনার গান শুনে হেঁটো নাড়া দেওয়ার প্রয়োজন নেই, গান শুনে হাত তাড়ু দেওয়ার প্রয়োজন নেই, গান শুনে তালি মারার প্রয়োজন নেই। গানে যদি কমেন্ট করে ভালো তাকে বলো, খারাপ জিনিসে ভালো বললে হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন ওই ব্যক্তি বেঈমান আর কাফের হয়ে গেল। তাহলে ও ব্যক্তি তো জানলো না আমি কখন কাফের হয়ে গেছি। স্ত্রীর সঙ্গে মিলিত হলো, সব কোটা জেনা ব্যভিচারী হলো, যে কোটা বাচ্চা হলো সব কোটা হারামজাদা বাচ্চা হলো। আধার কার্ডে লেখা আছে অমুক রহমান, এখানে প্যান কার্ডে লেখা আছে মুসলমান, পাসপোর্টে লেখা আছে মুসলমান, ভোটার লিস্টিতে আছে মুসলমান, দুনিয়ার লোক চেনে মুসলমান। তুমি গানে ভালো বলে ঈমান হারিয়েছ, আল্লাহর খাতায় লেখা আছে বেঈমান মিলছে। ও আমার বাপজিরা, আমি আপনাকে আর একটা কথা বলি, লক্ষ্য করে দেখা যায় ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি আপনার কাছে আর একটা কথা বলছি। আজ থেকে 30 বছর আগে আমাদের মায়েরা বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। আমরা কৌ খেলা খেলতাম, গুটি খেলা করতাম, কিংবা গুলি খেলা, কিংবা টায়ের যখন ঘোরাতাম, তালের গাড়ি দুটো তাল দুটো আটি এক জায়গায় লাঠি দিয়ে যখন গাড়ি করে ঘুরতাম। ছোটবেলায় হাফ প্যান্ট পরে খালি গায়ে ঘুরতাম আর এলাকায় পাড়া দেখতাম আমার মা চাচিরা বেড়ার পাশে বারান্দায় দাওয়ায় বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত সাবে বেড়াতে সময় পড়তেন। কিন্তু আজকের 20 বছর পর আপনি একটাবার হিসাব করে দেখেন, আমাদের সমাজে মায়েদেরকে বিবাহ করার সময় জিজ্ঞাসা করে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এমন করে বড় বড় শিক্ষা অনিকেতন বিদ্যাপাঠ বিদ্যাগার বিদ্যালয় শিক্ষা অর্জন করেছে ভালো, এরা তো শুধু চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করেছে। খোদার কসম, মানুষ হওয়ার জন্য এরা লেখাপড়া করেনি। তাহলে যারা মানুষ হওয়ার জন্য লেখাপড়া করেনি তারা হাজার উপাধি অর্জন করতে পারে, সার্টিফিকেট। এরাই তো ঘরে রাতের অন্ধকারে 2 জনা জেনা ব্যভিচারী, নিজেও করবে নিজেরাও দেখবে। তার কারণ মোবাইল তো খুললে পণ্য ভিডিও পাওয়া যায়, কারা জেনা ব্যভিচারী করেছে রাতের বেলা স্বামী আর স্ত্রী সেটাই দেখে তারপরে ঘুমায়। তাহলে লেখাপড়া যদি করতো মানুষ হওয়ার জন্য এটা কখনো আসতে পারতো না।
আদৌ তো লেখাপড়া করেছে শুধু টাকা কামানো ধান্দায় লেখাপড়া করে দুনিয়াও হারিয়েছে, আখেরাতও হারিয়েছে। ঠিক না বে ঠিক? ভাই আমি আপনার কাছে যে কোনো কথা বলছি, আমি বাড়ির থেকে বলে মুখস্থ করে লিখে কাগজে করে আসিনি। আমি বাস্তবিক দেখছি, মনে আসছে, হাদিস কোরআনের সঙ্গে অনুকূলে ফিট করে বলছি। বক্তব্য এরই নাম আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। আপনার কাছে আর একটা কথা বললাম, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীর যত ধর্মের মানুষ আছে তাদের প্রতি লেখাপড়ার কথা আমার আর পৃথিবীর কোনো ব্যক্তি ফরজ করে দেয়নি। কিন্তু ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ ইসলাম ধর্ম মনোনীত করেছে। আর ইসলাম ধর্ম মনোনীত করার পর আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা। ও জগতের নারী পুরুষ, রজুলুন মুআন্নাস আওরাতুন, ছেলেরা মেয়েরা তোমরা শুনে রেখে দাও, মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া আগ পর্যন্ত তোমাদের ইলমে শিক্ষা করা ফরজ। তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলমে শিক্ষা করা কথা ফরজ করে দিয়েছে, আপনাদের আমাদের এলাকায় একটা ছেলে দেখা যায় গ্রাজুয়েশন পাস করলো, একটা ছেলে বড় উচ্চ শিক্ষা অর্জন করেছে। ওই ছেলেটাকে আপনি বলবেন এখানে জলসা হচ্ছে, একটু উজু করে নাও। আমি আল্লাহ দোহাই দিয়ে বলতে পারি, সারাটা রাত জেগে জেগে টাকা কামানোর জন্য লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করেছে, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়েছে, এখন উজু করার নিয়ে তো জানে না, উজু করার কাণ্ড জ্ঞান জানে না। এখানে ভাবতে হবে বেঈমান হওয়ার মুখোমুখি হয়েছে। এখন বিনা উজুতে নামাজ পড়লে তো কাফের হবে। আমার কথা রাগ করছেন নাকি? এটাই আমি দিচ্ছি, আপনি কেনাকাটা করবেন কি না করবেন, ওই মাল দিচ্ছি, মালটা দেখে পছন্দ করেন, পরে প্রয়োজন হলে 3 দিন 6 দিন পরে একটু আমল করেন। চলেন। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাই, আপনার টাকা নিয়ে যাকাত দিও না, টাকা নিয়ে ফিতরা দিও না, টাকা নিয়ে কুরবানি দিও না, টাকা নিয়ে দেখা যায় হজ করো না, টাকা নিয়ে দান খয়রাত করো না। তুমি অসহায়, তুমি দুর্বল, তুমি জয়ীব, তুমি মাজলুম, তুমি তো মানুষের কাছে ভিক মাংতে পারো। তোমার টাকা নিয়ে হজ করো না, কুরবানি করো না, টাকা নিয়ে যাকাত দিও না, টাকা নিয়ে এবছরে দেখা যায় ফিতরা দিও না। ফিতরার মাল, যাকাতের মাল তুমি নিতে পারো, তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনার আমার যদি উজু না থাকে আমরা ওয়াজ করতে পারি, ওয়াজ শুনতে পারি। উজু যদি না থাকে মসজিদে আজান দিতে পারি, তবে এই না যে বিনা উজুতে আজান দিতে হয় এটা আমি বলছি না। উজু যদি না থাকে কোনো কারণে আজান দিতে পারেন, এতে সমস্যা নেই। তবে উজু করে আজান দেওয়াটা এটা হলো আদব না যদি থাকে দিয়ে ফেলেছেন, কোনো সমস্যা হবে না। আপনার ওজনায় আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনার ওজনায় দান খয়রাত করতে পারেন, আপনার ওজনায় সেহরি ইফতার খেতে পারেন, আপনার ওজনায় তাবিজ লিখতে পারেন, আপনার ওজনায় লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জিকির করতে পারেন, আপনার ওজনায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ এবং নবীর নামে স্মরণ করে জিকির করতে পারেন। ও দাদু ভাই, উজু যদি না থাকে কোরআনে হাত দেওয়া চলবে না। মুখস্থ যদি ইয়াদ স্মরণ থাকে, আপনি কোরআন মুখস্থ থাকলে বিনা অজুতে হাত না দিয়ে আল্লাহর কোরআন মুখস্থ করতে পারো। কিন্তু পৃথিবীর সমস্ত আলেমের একমত, কোনো ব্যক্তি যদি স্বামী স্ত্রী মিলন করে, মিলন করার পর ফরজ গোসল তাকে বলা হয় নাজাসাতে গলিজা, সবচাইতে বড় নাপাক। ওটা যদি পবিত্র হওয়ার সিস্টেম যদি না জানো, তোমার গোসল হলো না, আর গোসল না হলে তোমার উজু হবে না। আর নাপাক অবস্থায় নামাজ পড়লে আপনি তো বেঈমান আর কাফের হয়ে যাবে। তাহলে আমাদের ঈদের ময়দানে কিংবা জানাজার ময়দানে, জলসার ময়দানে কিংবা অনেক জায়গা দেখতে পাওয়া যায় টুপি তো সারা বছর পড়ে না, মাথায় একটা রুমাল বেঁধে নেয়, ওটাই নিয়ে তারা ধর্মসভায় বসে যায়, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় বসে যায়। যাদের টুপি পরার কাণ্ডজ্ঞান হয়নি, তাদের ফরজ গোসল করার কাণ্ডজ্ঞান তো মোটেই হয়নি। আর ফরজ গোসল যদি না হয়, উজু হবে না, বিনা উজুতে নামাজ পড়লে তো বিলকুল কাফের হয়ে যাবে। তাহলে ইবাদত করলেন না, এটা আলাদা ব্যাপার, বরং বিনা উজুতে ইবাদত চাকরি করতে এসে তো তুমি বেঈমান হয়ে গেছো।
কেউ চাকরি করলো না এটা আলাদা ব্যাপার, কিন্তু শকুর আলীর জায়গা কুকুর আলী লেখা আছে, ফিঙ্গারপ্রিন্ট নেবে বলে মনে হয়? নেবে না। তুমি নামাজ পড়লে না, ওটা ভিন্ন ব্যাপার, কিন্তু নামাজকে অপমান করতে এসছো। ধর্ম তোমার বাপের আর মায়ের বানানো তেলের পিঠে মনে করেছো? এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে গেছে। আর আপনি বলেন ধর্ম পালন করতে গিয়ে লেখাপড়ার প্রয়োজন আছে না নাই? কি হবে 5 তলা বিল্ডিং করে? এই 5 তলা বিল্ডিং 30 বছর 40 বছর পর কে বাস করবে? কোন জেলার লোক এখানে ঘর ভাড়া থাকবে? আমার কোনো জানা আছে? আমি যেখানে মাটি দাফন কাফন হব, এই এলাকায় হয়তো ছিল কিছু ঘর, আস্তে আস্তে প্রজন্মিত বাচ্চা বাড়ছে না বাড়ে না? বাড়ছে। 30 বছর পর ওই কবরের জায়গা তো আর বাড়বে না, কেন ডিসমেল কাঠার দাম বহুত কোটি কোটি টাকা হবে। তখন ওখানে মাটি ফেলে তখন দাফন দেওয়া হবে। 20 বছর পর আপনি যেখানে মারা গিয়েছিলেন আপনার কবরও খোদার কসম খুঁজে পাওয়া যাবে না যে আপনার কবর কোন জায়গা ছিল। আর আপনি এত টাকা আয় করছেন কার জন্য? ও বড় নাতির একটা অ্যাম্বাসাডার কিনে দেবেন, বড় ছেলের জন্য একটা মারুতি, একটা টাটা সুমো আর লরি কিনে দেবেন, বড় ছেলে মেজো ছেলের জন্য একটা 2 বিঘে জামা 26 কোটি টাকাতে কিনে দেবেন। আপনি পরে বোঝা বইয়া নিজের তোলা গেছে খইয়া। কথা বোঝাতে পেরেছি? কোরআন বলেছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো তারপর পরিবারকে বাঁচাও। যারা নিজে বাঁচে না পরিবারকে বাঁচায়, এরা 1 কুলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কুলকেই গাঁজা খেয়ে দুনিয়াদারি করছে। ভাই পরিস্থিতির কারণে আমি সেইভাবে বলছি না, বললে নিতে পারবেন না, এমনি হালকা করেই শুধু বলছি। তারে এখানে প্রমাণ হয়ে গেল যারা নিজে না বেঁচে অপরকে বাঁচায় তারাই হলো সবচাইতে বড় গাঁজাখোর। ইসলাম বলেছে আগে নিজে বাঁচো, ইসলাম নিজেকে দাম দিতে আগে বলেছে। অনেকে বলে না আমি বাঁচি না বাঁচি দেখার দরকার নেই, অমুক জনাকে বাঁচা দরকার। কোন ধর্ম তোমাকে শিক্ষা দিয়েছে বলতে পারো? কুল পৃথিবীর কোনো ধর্ম তোমাকে শিক্ষা দেয়নি, কখনো শিক্ষা দেয়নি। ডাক্তারবাবু করোনা ভাইরাসের টেস্ট করছে, ডাক্তারবাবুর মুখে মাস্ক, মাথায় একটা জালি দেওয়া আছে না নেই? নিজে বাঁচছে অপরকে, নিজে বাঁচছে তো, বাঁচার প্রচেষ্টা আছে তো, তারপর অপরকে সচেতন করছে। এটাই হলো ইসলামের নিয়ম। চলেন। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটা বারবার করে বলছি, ধর্ম সম্পর্কে লেখাপড়া সম্পর্কে আমি আপনাকে বলছি। আপনাদের এলাকায় দেখা যায় একটা ব্যক্তি মারা গেছে, মারা যাবার পর আমরা জানাজা পড়ার জন্য, আপনাদের এটা কি ঈদগাহ? কবরস্থান কোন জায়গায়? পাশে। তাহলে এখানে দুজুদুলি অসুবিধা নেই তো? ঠিক আছে। তাহলে আমি আপনাকে বলছি, এখন ধরে নেন আপনাদের এলাকায় কোনো ব্যক্তি মাইয়েত হয়ে গেছে, মারা গেছে। মারা যাবার পর ইমাম সাহেব হুজুর বলে দিয়েছে সকলে তোমরা জানাজা মাইয়েতের দাফনের জন্য সকাল 10টায় আসবে। আমরা এখানে সকলে এসেছি। তার আগে একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী বলেছেন 3টে কাজে তোমরা দেরি করবে না। 1 নাম্বার হলো বালগমিও সল্ল না, তোমাদের যখন নামাজের সময় হয়ে যাবে অলসতা দেরি না করে সকল কাজ ফেলে রেখে নামাজটা আগে আদায় করে নাও। আল্লাহ নবী পরে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাখিদা, একটা মেয়ে যখন সাবালিকা হয়ে যাবে তার বিবাহ দেওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি ব্যস্ততা হয়ে যাও। 3য় নাম্বার নবী আমার বললেন অমাইয়েতে না, কোনো ব্যক্তি যদি মারা যায় দাফন কাফনের জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাও। তাহলে নামাজের কথা আমি এখানে ছেড়ে দিলাম, বিবাহের কথা বাদ দিলাম, জানাজা মাইয়েতে দাফন কাফন আগে করতে বলেছে 3য় নাম্বারে, ওটাই নেওয়া যাক। জানাজা মাইয়েতের নামাজ পড়ার সময় ইমাম সাহেবকে বললেন ইমাম হুজুর আপনি নিয়াত বলে দেন। ইমাম সাহেব নিয়াত বলে দিচ্ছে নাওয়াতু আন ওয়াদি আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদুল কিফায়া আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী আদ-দুআউ লিহাযাল মাইয়িতি। এক এক করে আরবিতে নিয়াত বলে দিয়েছে। আবার পিছন থেকে হাত তুলে বলছে ইমাম সাহেব আপনি একটু বাংলাতে বলে দাও। আমি ফের বলছি নিয়াত আরবি উর্দু ফার্সি ইংরাজি যাভাবে করেন কোনো সমস্যা নেই, বাংলাতেও ইমাম সাহেব নিয়াত বলে দিয়েছে। তাহলে যে লোকটা হাত তুলে বলেছে ইমাম সাহেব বাংলাতে নিয়ত বলে দাও, তাহলে নিয়তটা নয় বাংলায় বলে দিয়েছে। এবার তো দোয়া সানা পড়তে হবে।
দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা সাগিরিনা কাবিরিনা যাকারিনা ওয়ানসানা, এই দোয়াটাও পড়তে হবে। এটা তোর কোন বাপ পড়াবে? তাহলে লেখাপড়া করে চাকরি করতে আসলে শুকুর আলী জায়গা কুকুর আলী লিখে যেমন, তাহলে যারা লেখাপড়া করেনি ধর্ম পালন করার জন্য যারা ঈদগাহ ঢুকে জানাজা মাইয়েতের জানাজা পড়তে এসেছে, ওরা শুধু বাংলা নিয়তের উপরে টিকে আছে, আর বাদ বাকি ছাপ্পা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার ফাঁকা। আপনি বলেন এটা কি সমাজে চলতে পারে? আর তখন বলে হুজুর না আমি আজকের জলসায় প্রায় 13 কেজি মাংস নিয়েছি। বলে না হুজুর আমি 15 কেজি গোস্ত নিয়েছি। ওই আধার কার্ডে লেখা আছে মুসলমান, তাই তুমি গরুর গোশত খাচ্ছ, কিন্তু আল্লাহর খাতা খুলে একবার দেখো কি সর্বনাশ হয়ে আছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে চাকরি করতে গেলে লেখাপড়া না করে চাকরি করতে গেলে শুধু নিয়াতটা নিয়ে আপনাকে বসে থাকতে হবে। আপনার তো তাহলে ঈদের নামাজ হলো, এই জানাজা নামাজটা হলো না। মসজিদের ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব হুজুর আপনি গ্রিলের দরজাটা লাগিয়ে দাও। গ্রিলের দরজা লাগিয়েছেন। চাচাজিকে বললাম, চাচাজি আপনি কি জানাজা নামাজ পড়ছেন? আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন একটা মাইয়েতের জানাজা নামাজ পড়লে 1 কেরাত পড়ায় পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার পরে বলেছেন একটা মানুষের জানাজা পড়ার পর যদি দাফন করা হয়, মাটি দেওয়া হয়, 2 কেরাত পরিমাণ সওয়াব হয়। এবার আপনারা বলবেন হুজুর এক একটা কেরাত মানে তো আমরা কিছু বুঝি না। আমি আপনাকে বাংলা ভাষায় বুঝিয়ে দিই, এক কেরাত পরিমাণে সওয়াব হলো এতটা। ওহদ পাহাড় সমান, যে ওহদ পাহাড় হলো 16 কিলোমিটার লম্বা আর 7 কিলোমিটার চওড়া, এতটা এরিয়া মিলে একটা ওহদ পাহাড়। শুধু জানাজা পড়লে এতটা পরিমাণ নেকি পাহাড় সমান দেবে। মাইয়েতের মাটি দিলে ওই রকম পাহাড় ডবল, তাকে বলা হয় 2 কেরাত পরিমাণ সওয়াব। জোরে বলেন। তাহলে মাটি দিলে কত পরিমাণ সওয়াব পরিষ্কার বুঝতে পেরেছি। আবার দাফন যখন দেব ওটাই আবার ডবল, ওকে বলা হয় 2 কেরাত। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, চাচাজি আপনি জানাজা পড়লেন? বললেন হ্যাঁ। নিয়াত বলেন। চাচাজি বললেন, খোকা ইমাম তো নিয়াত বলে দিয়েছে, আমার বলার প্রয়োজন কি? চাচাজি আপনি এবার দোয়া সানা পড়েন। বলল ওটা তো ইমামের কাজ। চাচাজি দরুদ শরীফ পড়েন। না না খোকা, ইমাম সাহেবের তো 500 টাকা বাড়িয়েছে কিছুদিন আগে, ওটা ইমামের কাজ, তা তো আমি জানিনি। তাহলে চাচাজির বয়স হলো কত বছর? বয়স হলো 45, 50, 60, 62, 65। আজরাইল মাঝে মাঝে টিম টিম করে ওয়াইফাই দেয়, এসে গেলাম, যখন তখন তোমার বাড়ি নিয়ে চলে যাব। চাচাজি এখন মোবাইলে চোখে চশমা লাগিয়ে খবর শোনা ব্যস্ত। চাচাজি নামাজ পড়তে পারেনি 60-70 বছর, এ চিন্তায় চাচাজি ব্যস্ত নেই। রসুল তো ঘুরিয়ে ওটাই বলেছে, শুধু ইসলাম নিয়ে বেঁচে আছে, আল্লাহর খাতায় তো বড় চিটিংবাজ হয়ে আছে। ও আমার বাপজিরা, গিয়ে চলে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আমি লেখাপড়ার কথা বললাম, যদি আমি বলি আবার অনেকটা লম্বা হয়ে যাবে, আমি ওটা তো ভালোবাসি না বলে বলতে চাই না। তবে একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আপনি দুনিয়াতে যত লেখাপড়া করেন, আপনি করেন, ইসলাম আপনাকে বাধা দেয়নি। ইসলাম আপনাকে দিয়েছে। তবে বইয়ের ভাষায় এমন কিছু আছে যা বললে আর বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না। কেন? অধিকাংশ তো বইয়ে তো ভুল লেখা আছে। সামান্য যান, আপনি কি বলছি 1 চন্দ্র ওটা নাই, ঠিক আছে। 2 পক্ষ, এখন পক্ষ নিয়ে তো অনেক মতভেদ আছে না নেই? 1 পক্ষ হয়, 2 পক্ষ হয়, কপক্ষ হয়, 3 পক্ষ হয়। বুঝলেন না? পক্ষপাতিত হয় না? হয় না? হয়। এবার আমি আপনাকে বলছি, যদি বলেন 2 পক্ষ 3 বেদ, আমার মনে হয় বেদ 3টে নয়, আরো আছে। 3 নেত্র 4 বেদ, বেদ কিন্তু দেখা যায় আরো থাকতে পারে। এবার বলেন 5 পঞ্চবান 6 ঋতু। আমি বলছি আমাদের ভারতবর্ষে নয় 6টা ঋতু, কিন্তু অন্য দেশে তো 6টা ঋতু।
এবার বলবেন হুজুর সাথে সমুদ্র। আরে বাবা সাথে সমুদ্র কেন? আমি ফের বলছি ভালো করে দেখো, সমুদ্র আরও পাওয়া যাচ্ছে, তবে আমরা যারা আলেম হিসাব করে দেখেছি ওটা সাথে সমুদ্র না, ওটা সাতটা জাহান্নাম। আমরা ফের বলি আটে অষ্টবশ, মানে অষ্টবশ, আমরা জানি আটে হলো আল্লাহ দয়ার জান্নাত। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এবার বলেন নয়ে নবগ্রহ, ফের এটা ভুল। কোরআন বলেছে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। দেখা যায় নবী ইউসুফ আলাইহিস সালাম আশরাকা কাবা ওয়া শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন, ওনাকে যখন সেজদা করেছিল 11টা গ্রহ ছিল, এখানে এসছে 9টা গ্রহ, কিন্তু কোরআন বলেছে 11টা গ্রহ। বিজ্ঞান পেয়েছে 11টা, হয়তো 2025-এ বসায়নি 28-এ, এবার গ্রহ 11টা বসাবে। খালি এখানে বলেন 1 থেকে 10-এর ভিতরে যদি 4টে 5টা ভুল হয়, আর এই লেখাপড়া করে যারা বলে হামসে বাড়া কই নেই হে, ওর মতো পাগল কি আর পৃথিবীতে আছে? ভাই এটা নিয়ে জীবনে ভাবিনি। আর এই কথা যে আমি বলছি, আমি কবে বলেছি আল্লাহ শপথ আমি জীবনেও জানিনি, সবাই প্রথম বলছি। কেন এক রাস্তা প্রতিদিন গাড়ি চালালে গাড়ি পিক আপটা জোরে থাকে, আমি কোনো সময় বলিনি বলে বলতে আমার অস্বস্তি বোধ হচ্ছিল। কথা বুঝতে পেরেছেন? এটাই আপনারা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে একটাই কথা বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ইসলাম হলো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত পৃথিবীর যত ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত না, মিনাল খাসিরিন, ওটাই হলো ক্ষতিগ্রস্ত, ওটাই হলো বিলুপ্ত, ওটাই হলো ধ্বংস বিশুদ্ধ। এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে ইসলাম একমাত্র শান্তি ধর্ম। আর একজন বলবে এটা আমাদের কাছে শান্তি, অবশ্যই বলার অধিকার আছে, কিন্তু আপনার কাছে বলছি ইসলাম পৃথিবীতে নিয়ে এসছে মুহাম্মদ সাল্লাল্লাহু নয়, ইসলাম পৃথিবীতে নবী আদম থেকে নিয়ে এসছে। তারা হয়তো অনেকটা পৌঁছাতে পারেনি, কিছু দূর গিয়ে তারা হারিয়ে চলে গেছে, কিন্তু আমার নবী মক্কা এসেছে আর মদিনায় বসেছে, নূরের বাতি তামাম পৃথিবীর অলিতে গলিতে জ্বালিয়ে দিয়েছে। তাই মানুষ বলে ইসলাম মোহাম্মদ নিয়ে এসছে, না, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীটাই হলো ইসলামের একমাত্র জ্যোতি। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। পৃথিবীতে যদি ইসলাম থাকে, ইমানদার যদি একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে, আল্লাহ তামাম পৃথিবীটা হেফাজত করে দেবে। আর পৃথিবীতে ইমানদার যদি ব্যক্তি না থাকে, আমার আল্লাহ পৃথিবীটা ধ্বংস করে দেবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ইমানদার মুসলমান পৃথিবীতে থাকলে পৃথিবীর হায়াত বাড়ে যাবে, আর এরা যদি চলে যায় পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামত নাজিল। পরিষ্কার তো, একদম পরিষ্কার। তাহলে আমরা বেঁচে আছি বলে পৃথিবী আছে, আমরা ইমানদার মারা গেলে পৃথিবী থাকবে, এটা আল্লাহর ওয়াদা। যদি বলেন হুজুর আমি তো বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দাও, চলেন ছোট করে বলছি। নবী নূহ আলাইহিস সালাম 900 বছর ধর্ম প্রচার করেছিলেন, ইসলাম মুসলমান ইমানদার হয়েছিলেন। দেখা যায় মাত্র 40 জন, 900 বছরে হয়েছে 40 জন। তাহলে দেখা যায় খেদমতের চাইতে কষ্টের ভাগটা বেশি হয়েছে। আমার আল্লাহ পানি দিয়ে পাহাড় পর্যন্ত তুলে দিয়ে ওদেরকে আল্লাহ ধ্বংস করেছে। নবী নূহ আলাইহিস সালামে নৌকা বানাতে বললেন, কিস্তি, তাতে অখলাক নকম আজওয়াজা, আমার আল্লাহ জোড়া জোড়া তাকে তুলে নিয়ে আমার আল্লাহ পুরোনায় আবার পৃথিবী সুন্দর করে সাজিয়েছে। এখানে তো আর একবার প্রমাণ হয়ে যায়, পৃথিবীতে যখন ইসলামের সংখ্যা সীমিত ছিল, আল্লাহ ধ্বংস করে বাতিলকে আল্লাহ তছনছ করে দিয়েছে। নতুন করে ইসলামের দানা, মুসলমানের দানা, ইমানদারের দানা নবী নূহ আলাইহিস সালামের বিনিময়ে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তামাম অলিতে গলিতে ইমানদার মুসলমান ফুলের খুশবুর মতো ঠেলে উঠেছে। চলেন আমি আপনাকে বলছি, আমার কথাটা খুব ভালো করে খেয়াল করবেন। আপনাদের কল্যাণী ব্রিজে, কল্যাণী তলা দিয়ে আসতে গেলে মোড় থেকে উপরে একটা ফ্লাইওভার ব্রিজ আছে।
আগে তো আসতে গেলে চিনতে পারতাম, এখন তো চেনা খুব কঠিন হয়ে গেছে। তাহলে ফেলাই ওভার ব্রিজ আছে, এবার বলবেন এর তলা দিয়ে নদী যেতে পারে, এর তলা দিয়ে খালও যেতে পারে, এর তলা দিয়ে মানুষও যেতে পারে, এর তলা দিয়ে নৌকা, স্পিড বোট, বিভিন্ন মানুষ সব কিছু যানবাহন যেতে পারে। এটাই যে ব্রিজ তৈরি করেছে, এই ব্রিজের জন্মদাতা হলো নবী মুসা আলাইহিস সালাম। ওনাকে যখন ফেরাউন তাড়া করেছিল, আল্লাহ বলেছিল ফেরাউন আইদিয়াকুম, তোমার হাতে লাঠি আছে, ওটা নদীতে নিক্ষেপ করো। নিক্ষেপ করেছে, সুন্দর হয়ে সাঁকো হয়ে গেছে, ব্রিজের ন্যায় হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে দৌড়ে দৌড়ে পার হয়ে ওপারে চলে গেছেন। এ মাথায় লাঠি ধরে টানলেন, অতল সাগরে ব্রিজের মতো ভেঙে চোরমার হয়ে পানি এক জায়গা হয়ে গেল। তাহলে পৃথিবীতে যত ফেলাই ওভার আর বিশ্ব বিখ্যাত যত রকমের টার্নিং দেখেন, আপনি ব্রিজ দেখেন, সেতু দেখেন, এটা যদি 100-150 বছর আগে কারা হয়, আমার নবী দুনিয়াতে আসার 560 বছর আগে নবী মুসা আলাইহিস সালাম চলে গেছে, আর আমার নবী চলে গেছে 1500 বছর। তাহলে 560 বছর আর 1500 বছর, হাজার হাজার বছর আগে পৃথিবীতে যত সেতু আর ব্রিজ দেখতে পাও, এর জন্মদাতা হলো নবী মুসা আলাইহিস সালাম। আমাদের পূর্বপুরুষরা সব করে গেছে, আমরা তাই করছি। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় ও আমার বাপজিরা, আমরা মাথায় টুপি দিয়েছি, এই টুপিটা সর্বপ্রথম আমাদের কাছে হাজির করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন পুলিশ স্যার তিনি মাথায় একটা ক্যাপ লাগাতে পারে, টুপি লাগাতে পারে। একটা ডক্টর বাবু মাথায় টুপি লাগাতে পারে। একটা সার্জেন্ট ডাক্তার তিনি মাথায় ক্যাপ টুপি লাগাতে পারে। একজন অফিসার কিংবা বাদশাহ রাজা তারা মাথায় টোপর টুপি লাগাতে পারে। বিবাহের জন্য অন্য ধর্মীয় মানুষ তারা মাথায় টোপর টুপি লাগাতে পারে। এমনকি কেজরিওয়াল তিনিও মাথায় টুপি পড়তে পারে। এমনকি বিবেকানন্দ তিনিও মাথায় পাগড়ি টুপি পড়তে পারে। সুভাষচন্দ্র বসু তিনিও মাথায় টুপি পড়তে পারে। এমনকি আমাদের দেখা যায় প্রধানমন্ত্রী তিনিও মাথায় একটা পাগড়ি পরিধান করেছেন। দেখা যায় একটা বই করেছিল, ওই বইটা করেছিল রহমত আলী মিঠুন চক্রবর্তী, তানারও মাথায় টুপি ছিল, গায়ে একটা হাজি রমাল ছিল। পৃথিবীতে যত হাজি রমাল আর পৃথিবীতে যত দাড়ি আর পৃথিবীতে যত টুপি দেখতে চাও, সব কটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নকল করেই চলছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর কোনো মানুষ এক জায়গায় থেকে আর এক জায়গায় লেখাপড়া করার জন্য কখনো যায়নি। আমার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবী দুনিয়াতে আসার পর মা হালিমার কাছে আম্মাজান মা আমেনা আমার নবীর কাছে তুলে দিয়েছেন। আমার নবী তিনি তয়েফে গেছেন একটু ভাষা শিখতে। কেন আমাদের 24 পরগনায় বাংলা ভাষা, আবার দেখা যায় নদিয়া জেলার বাংলা ভাষা একটু 19-20 পার্থক্য আছে। মুর্শিদাবাদের বাংলা, বাংলাদেশের বাংলা 18-20 পার্থক্য আছে। কিন্তু কলকাতার ইন্টারন্যাশনাল বাংলা ভাষা तमाम पृथिवीर समस्त राज्ये चलते पारे ताहले तয়েফে একটা আরবি, মদিনায় আরবি, মক্কায় আরবি, মরক্কো আরবি, एमन करे इराक इरान अनेक जगह बहु जगह आरबी आछे किन्तु तয়েফে हलो श्रेष्ठ आरबी। कलकाता जेमन श्रेष्ठ बांगला, तয়েফে हलो श्रेष्ठ आरबी। आमार नबी मक्का थेके तয়েফে मा हालिमार बाड़ीते गेছে भाषा शिखते गेছে, तार कारण ओखाने सुंदर भाषा, मिष्टि भाषा। ओई भाषा शिखे यदि बाड़ी आसे बड़ बड़ शिक्षित मानुष ताराओ बुक काँपे एत सुंदर भाषा किभाबे जानते पारलो। ताहले पृथिवीर मानुष एक जायगा थेके आर एक जायगाय शिक्षार जन्य आगिए जाय। पृथिवीर शुरू थेके नबी आसा पर्यन्त छिलो ना। आमार नबी जे तिनि मक्का थेके तয়েফে गिয়েছিল शिक्षार जन्य, एखान थेके प्रमाण हये जाय पृथिवीर मानुष एक जायगा थेके आर एक जायगाय जावा शिखेছে। आल्लाह नबी परे बोलेছেন তোমরা যদি इल्मे ज्ञान शिक्षा अर्जन करार जन्य चीन देशे यदि जेते हय तोमरा चीन देश पर्यन्त चले जाबे। ए कथाटार उपरे मानुष विश्वास करे एक देश थेके आर एक देशे चाकरी नौकरी व्यवसा बाणिज्येर जन्य चले जाय। ताहले पृथिवीर मानुष जे भ्रमण करे टूर्स करे ए टूरे सबकिछुर एकमात्र जन्मदाता सेटाई हलो आमार आपनार नबी रसूलुल्लाह।
চলেন আমি আপনাকে বলছি, তাহলে অনেক কথা আপনার কাছে বললাম, শিক্ষা নিকেতনের বিষয়টা আমি আপনার কাছে বললাম। ও আমার বাপজিরা, লক্ষ্য করে দেখা যায় আপনি মারা যাবেন, ফের ঘুরে আসি লেখাপড়ার বিষয়টা বলছিলাম। ও আমার বাপজিরা, আপনি মারা যাবেন, মারা যাবার পর আপনার বাড়িতে যে মোবাইলটা আছে ওই মোবাইল আপনার বড় নাতি দখল করবে। আপনি মারা যাবার পর আপনি যে গ্লাসে কিংবা পিয়ালায় বর্তনে যে প্লেটে আপনি খানা খেতেন ওটাই আপনার বড় নাতি কিংবা বড় ছেলে কিংবা ভাগনা আপনার ওটা দখল করে নেবে। আপনি যে চেয়ারে বসতেন ওটা আর একজন দখল করবে। আপনি যে কাউন্টারে দোকানে বসতেন ওটা আর একজন দখল করবে। চাচাজি, আপনি মেম্বার মাতব্বার ছিলেন, মারা যাবার পর মেম্বার মাতব্বার গঠন করে আপনার বাদ দিয়ে আবার নেক্সট জায়গা আর একজন তৈরি হয়ে যাবে। ইমাম সাহেব মারা গেলে 1 মাস 2 মাসের ভিতরে নতুন ইমাম সাহেবকে পোস্টিং করা হবে। আমি বক্তা ক্যান্সেল করলে না আসলে নতুন একটা বক্তা নিয়ে আপনারা এখানে ধর্মের কাজ চালিয়ে নেবে। পৃথিবী কারোর জন্য বাঁধবে না, কিন্তু নবী বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে 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 ভাবে আর নিজে নিজে ভাবে অনুতপ্ত হয়, নিজে নিজেকে যারা বারবার চেনার চেষ্টা করে, ফাকাদ আরাফা রাব্বাহু, ওই বান্দা মুহূর্তে আমার আল্লাহকেও চিনে ফেলা সম্ভব হয়। একটু ভাবেন মাঝে মাঝে না, আমার আব্বাজি কবর খোলা কাজ করে, তারা যারা কবর খোলা কাজ করে না তারা কিন্তু একটু কবরে মাঝে মাঝে শুয়ে পড়ে দেখে, যেতে তো হবে, তার জীবিত অবস্থায় একবার গিয়ে দেখি। এটা হাসি না, যারা কবর খোলে দেখবেন হয়। এখন কবরে শুয়ে একবার দেখবেন তিনি পৃথিবীটা কেমন লাগে। মাঝে মধ্যে ওই টাওয়ার আছে না, সে টাওয়ার, মোবাইল টাওয়ার, ওই টাওয়ার অনেক উঁচু বিল্ডিংয়ে একটু উঠে পৃথিবীর দিকে তাকাবেন, দেখবেন কিরম লাগে। যদি সম্ভাবনা হয়, যারা প্লেন চেপেছেন কিংবা প্লেন চাপেন, প্লেনে উঠে একটু জানালা দিয়ে পৃথিবীটা দেখবেন কিরকম মনে হয়। কোনো একটা হাদিসে এসেছে, এই পৃথিবীতে, আমাদের পৃথিবীটা বড় তো, এই পৃথিবীতে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, একটা মানুষের চোখের আড়ালে পৃথিবীর কোনো একটা সাগরে হোক, নদীতে হোক, জঙ্গলে যদি ছোট একটা আংটি ফেলে দেওয়া হয়, খোঁজে কি সম্ভব? খুঁজে পাওয়া কি সম্ভব? কত হাজার হাজার কিলোমিটার পৃথিবী, লক্ষ লক্ষ কিলোমিটার, খুঁজে পাওয়া তার পক্ষে কি সম্ভব? সম্ভব নয়। রাসূল আমার সাহাবাদের বললেন, ও সাহাবীরা, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী যদি আর একটা গ্রহ পৃথিবীতে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, আংটি খুঁজে পাওয়া যেমন অসম্ভব, তোমাদের এই পৃথিবী খুঁজে পাওয়াটাও অসম্ভব। মনে করো যে আমার আল্লাহ মহান। সুবহানাল্লাহ। একটু প্লেনের ওপর থেকে উঠে জানালাতে দেখবেন যে পৃথিবী, আমার ঘর যে নিয়ে অহংকার করছিলাম, ঘর আর জমি জায়গা বিরাট কিছু, আমি দেখা যায় কি? দেখেন তিনি, দেখা যাবে? অনেক নিচ থেকে আসলে পিপিলিকার মতো পাওয়া যায়। বাবা, এটা বোঝাতে চেয়েছে যে উপরে বহন করে তুমি বোঝো যে এই জিনিসটা যদি আমার কাছে পিপিলিকা সীমিত বলে মনে হয়, এই পৃথিবীটা আমার আখেরাতে আমার কাছে তুচ্ছ, ধুলো পানি, একেবারে কিছুই না, কিছুই না। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, চলে না গিয়ে যাওয়া যাক। বারবার করে একটা বার বলছি, অনেকে আমরা মুখে দাঁড়িয়ে রাখি না। এবার বলবেন, হুজুর আমি নামাজ পড়ি না, মুখে কেন দাঁড়িয়ে রাখবো? আমি বারবার করে বলছি, অনেকে বলবেন, হুজুর আমি নামাজ পড়ি কিন্তু দাঁড়িয়ে রাখতে পারি না। তার কারণ হলো একটা, আমি দাঁড়িয়ে রাখলে অন্য অন্য ধর্মীয় ভাইরা থাকে, আমার তো সমস্যা হয়, আমার সমস্যা হয়। আপনি কি একটা বার চিন্তা করে দেখেছেন, যাদের দেখে দাড়ি রাখতে তোমার সমস্যা হয়, তাদের ধর্মগুরুর দিকে তাকিয়ে দেখো, আমাদের চাইতে তাদের দাড়িটা আরো। আমি ফের বলছি, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনি কোনো ব্যক্তিকে বলবেন দাড়ির সমস্যা, হ্যাঁ আমরা ইন্টারনেটে দেখতে পাচ্ছি, দাড়ি ধরে অপমান করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু আমি আপনাকে বারবার করে একটাই কথা বলছি, রাস্তা দিয়ে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আপনি দেখেছেন, তা বলে কি রাস্তাতে ওটা জীবনের মতো বন্ধ করবেন? কোথায় কি হচ্ছে এটা ভিন্ন ব্যাপার।
ধর্ম আমাকে পালন করতে হবে। আমি যখন কলেমা পড়েছি, কে আমাকে মারবে, কে আমাকে কাটবে, এ চিন্তা ভাবনা আমি করেই তো কলেমা পড়েছি। কলেমা পড়লে হয়তো আমার চাকরির কাগজটা হয়তো রিজেক্ট হয়ে যাবে, মুসলমান পরিচয় দিলে আমার কাজের টাকাটা হয়তো আটকে যাবে, আমি মুসলমান পরিচয় দিলে আমার হয়তো অন্য জায়গায় সমস্যা হবে। এত কোনো চিন্তা করে তো আমি কলেমা পড়েছি। তবে বান্দা জেনে রেখে দাও, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার উম্মতেরা জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে তোমরা বেঁচে আছো, তবে তোমাদের কাছে একটা হাদিস আমি শুনিয়ে গেলাম। পৃথিবীর জমিনটা হলো অসিজনুল মুমিনিন ও জান্নাতুলিল কাফিরিন। ইমানদারদের জন্য পৃথিবীটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত যার ব্যাখ্যা হলো, আপনি যদি একটা বার দেখা যায় কোনো জায়গায় আপনি পুলিশ ফাঁড়ি কিংবা কোনো জায়গায় জেলবন্দি হয়ে যাও, আপনি কয়েদিখানা চলে যাও। কয়েদিখানা চলে গেলে আপনার বাড়ি পরিবার আপনাকে খাবার দেবে, আপনি সেটা নিজের স্বাধীনতায় খেতে পারবেন না। পুলিশ বাবুরা চেক করবে, লাংলাবে, খুলবে, ঢেলবে, তারপরে আপনাকে খেতে দেবে। নিজের স্বাধীনতায় খাওয়া সম্ভব নয়। পৃথিবীটা ইমানদারদের মতো জেলখানা। আপনি একটা জায়গায় যাবেন, ইসলাম অনুমতি দিলে যেতে পারবেন। আপনি একটা জিনিস কাটবেন, ইসলাম অনুমতি দিলে কাটতে পারবেন। নিজের ইচ্ছায় কিছু করতে পারবেন না। ইসলাম যেটা আপনাকে বলবে, বারণ করবে, হ্যাঁ করবে, সেই লোকেশন ধরে আপনাকে ধর্ম পালন করতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি আপনাদের কাছে গল্প করছি বাবু? আমি ছোট ছোট করে বলছি, বাস্তবিক কথা বলছি। আমি চিল্লাচিল্লি করলে হয়তো হবে, তবে বেশিরভাগ ওটা ভ্যালিগুডের পানি হয় বলে ওই জন্য আস্তে আস্তে বলছি, প্রয়োজনটাই হোক। ভাই মানেন না মানেন পরে ব্যাপার। বহু জায়গায় ওয়াজ করছি তো কন্ডিশন বুঝি, পরিস্থিতি পাওয়া যায়। যেখানে রাস্তা খারাপ ধরে নিই এটা মুসলমান পাড়া, ইয়ার তো বুঝতে আমাদের বাকি নেই। হজরতদা